নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সয়াবিন, যেটা আমি ঘরোয়াভাবে নিত্য নৈমিত্তিকভাবে বানিয়ে থাকি। নিত্য নৈমিত্তিক মানে ডেলি করে থাকি, এরকম একটা রেসিপি আমি আমার ফ্রেন্ডস আর ফলোয়ার্সের সঙ্গে শেয়ার করলাম। চলুন দেখে নিই আমি সয়াবিনটা কিভাবে করি। যারা সয়াবিন খায় না বা পছন্দ করে না, এই রেসিপি যদি তাদের করে খাওয়ান বা তাদের পাতে পড়ে, তাদের দিল মন দুটোই খুশ হয়ে যাবে। প্রথমে সয়াবিনগুলো একটু সেদ্ধ করে জল নিগড়ে আলাদা পাত্রে রাখতে হবে। কড়াইতে সর্ষের তেল নিতে হবে, যতটা আপনি রেসিপি করবেন। আমি এখানে 3 থেকে 4 চামচ নিয়েছি। সেখানে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা 3-4 মিনিট ভাজার পর, মানে লাল লাল বেশ ব্রাউনিশ হয়ে যাবে, সেই ভাজার পর একসঙ্গে একটা পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। আর মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ মশলার উপরেই পুরো রেসিপিটা ডিপেন্ড করছে। আর মশলা হিসেবে এর মধ্যে আর কি কি অ্যাড করব? নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, যেটা অ্যাজ ইউজুয়াল যে কোনো কারিতেই আমরা ব্যবহার করে থাকি। এটা দিয়েও প্রায় আরও 4-5 মিনিট, মানে মোটের উপর 10 থেকে 12 মিনিট পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হচ্ছে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল একটু একটু ছাড়তে শুরু করলে টক দই, সেটা ঘরে পাতা হোক কিংবা দোকান থেকে কেনা হোক, মিশিয়ে দিতে হবে। ভালো করে আবারও কষাতে থাকতে হবে। আর এর সঙ্গে অ্যাড করতে হবে একটু কসৌরি মেথি। কসৌরি মেথি পাতা যদি ঘরে গুঁড়ো করা না থাকে বা বাজার থেকে কেনা না থাকে, তাহলে অবশ্যই ধনে পাতা ব্যবহার করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে ধনে পাতাটা একেবারে কারিটা নামানোর সময় ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্বাদটা বিশেষ খোলতাই হবে না। সেই কারণে কসৌরি মেথি যখন ব্যবহার করবেন, মাথায় রাখবেন এটা, কসৌরি মেথি যখন ব্যবহার করবেন তখন কারি কষানোর সময় দিতে পারেন। আর যদি কসৌরি মেথি না দেন বা কসৌরি মেথি না থাকে হাতের কাছে, তাহলে ধনেপাতা অপশন হিসেবে ব্যবহার করতেই পারেন। সেটা কারি নামানোর ঠিক আগের মুহূর্তে 2-3 মিনিট আগেই দিতে হবে, বা একেবারে দিয়েই তারপরে গ্যাসের ফ্লেম অফ করতে হবে। কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে যদি পছন্দ করেন আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন। আর সোয়াবিনটা আগেই বলেছিলাম গরম জলে সেদ্ধ করে রেখে তারপর ঠান্ডা জলে ধুয়ে জল নিংড়ে আলাদা পাত্রে রেখেছিলাম। খেয়াল রাখতে হবে সোয়াবিনের মধ্যে জলটা যেন একেবারে নিংড়ানো থাকে। সোয়াবিনের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু স্বাদ ভালো হয় না বা হবেও না। এরপরে নামানোর ঠিক আগের মুহূর্তে বেশ কষা কষা হয়ে গেছে, আর সোয়াবিনটা আগেই সেদ্ধ ছিল, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। তখন একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়েই গরম গরম পরিবেশন করুন সয়াবিন রেসিপি বা সোয়া চাঙ্কের এই ডেলি খুব সাধারণ সহজ একটা রেসিপি। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। বাই বাই।